আওয়ামী লীগ যতবার কঠিন বিপদে পড়েছে ঠিক ততবার দুর্দান্তভাবে ফিরে এসেছে, যাকে বলে কামব্যাক করা। খাদের কিনারা থেকে ফিরে আসা আওয়ামী লীগের জন্য নতুন কিছু না। দেখে নিন আওয়ামী লীগ কিভাবে সংকটে পড়েছে এবং সেখান থেকে ফিরেও এসেছে। শুরু করতে হয় 1975 সালের 15ই আগস্ট দিয়ে। সেদিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে শেষ করে দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের শেকড় উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। ওই দিন ঢাকা সহ সমগ্র বাংলাদেশ হঠাৎ থমথমে হয়ে যায়। দল হিসেবে আওয়ামী লীগ তছনছ হয়ে যায়। দলে প্রচুর ভাঙনও দেখা দেয়। প্রশ্ন উঠেছিল দলের হাল ধরা নিয়ে। এমন বাস্তবতায় 1981 সালের 17ই মার্চ দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা। দেশব্যাপী দল পুনর্গঠনে কাজ করেন। তাকে সহযোগিতা করেছিল বঙ্গবন্ধুর তৎকালীন সহযোগীরা। কিন্তু কাজটা সহজ ছিল না। আওয়ামী লীগের কিছু নেতা তখন সেনা সমর্থিত সরকারে যোগ দিয়েছিল, তাই দলীয় কর্মকাণ্ড চালানো কঠিন ছিল। অনেকে ধারণা করেন ভারতের রাজনৈতিক সহানুভূতি আওয়ামী লীগকে ফিরে আসতে সাহায্য করেছিল। প্রবাসী আওয়ামী লীগ নেতারা যেমন সৈয়দ আশরাফ, তোফায়েল আহমেদরা ভারতের বিভিন্ন শহরে সমন্বয়ের চেষ্টা করেন। 1982 সালে হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। আওয়ামী লীগ ধীরে ধীরে এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয়। যদিও প্রথম দিকে তারা নিঃস্ব এবং দুর্বল ছিল। শেখ হাসিনা ও আওয়ামী লীগ বুঝতে পারে তাদের এককভাবে ফিরে আসা সম্ভব নয়, তাই তারা বামপন্থী দল, ছাত্র ইউনিয়ন, নাগরিক সমাজ এবং পরে আরও কিছু জোটে যুক্ত হয়। 80 ও 90 দশকে আওয়ামী লীগের বহু নেতাকর্মী কারাবরণ করেন, পুলিশের হাতে হেনস্থার শিকার হন। এতে আওয়ামী লীগ নিয়ে সাধারণ মানুষের মনে সহানুভূতি তৈরি হয়েছিল। 1990 সালে এরশাদের পতনের পর গণতান্ত্রিক নির্বাচন হয় 1991 সালে। নির্বাচনে আওয়ামী লীগ হারলেও এটি ছিল তাদের ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ। 1975 থেকে 1991 16 বছরেই দলটি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। পূর্ণ শক্তিতে ফিরে আসে 1996 সালে। 21 বছর পর তারা রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে। শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর বিচার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ আবার হেরে যায়। এবারও তাদের কপালে বিপর্যয় নেমে আসে। 2001 থেকে 2006 সময়কালে সারা দেশে আওয়ামী লীগের উপর ব্যাপক অবিচার হয়। বিশেষ করে 2004 সালের হামলা ছিল আওয়ামী লীগকে শেষ করার দ্বিতীয় প্রচেষ্টা। দলটির নেতাকর্মীরা সেদিন মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 নেতাকর্মী নির্মমভাবে প্রাণ হারান। আহত হওয়া 5 শতাধিক নেতাকর্মী এখনো যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। এই ঘটনার পর আওয়ামী লীগ মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ আছে। উল্টো বিভিন্ন সময় পুরো দায় আওয়ামী লীগের উপরই চাপানো হয়েছে। দল আবার নেতৃত্ব হারানোর শঙ্কায় পড়ে যায়। তবে আওয়ামী লীগ আবারও শান্তিপূর্ণ রাজনীতি ধরে রাখে এবং জনসংযোগ বাড়ায়। তারা 2007-এ তত্ত্বাবধায়ক সরকার আসার আগেই সংগঠিত হতে শুরু করে। শেখ হাসিনা আন্তর্জাতিক সমর্থন আদায়ে কৌশলী ভূমিকা নেন, যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন অর্জন করেন। এছাড়া জনমনে আস্থা ফিরিয়ে আনতে তিনি বিরামহীনভাবে ছুটেছিলেন। কিন্তু তখনও বিপর্যয় শেষ হয়নি। 2007 সালে সামরিক ব্যাকিংয়ে তত্ত্বাবধায়ক সরকার আসে। দুর্নীতি বিরোধী অভিযানে শেখ হাসিনা সহ সব বড় নেতাকে জেলে ঢোকানো হয়।